আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্রিপ্টো বাই রাসেল। আমি রাসেল, আপনাদের মাঝে আবারও স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মধ্যে আমি মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টারের সমস্ত দিকগুলো আলোচনা করব। মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টার নিয়ে আর কোনো ঝয় ঝামেলা থাকবে না আপনাদের মধ্যে। এরপর থেকে আমি এইখানে দেখাবো কোন জায়গাতে মর্নিং স্টার ভ্যালিড, কোন জায়গাতে মর্নিং স্টার ইনভ্যালিড, এবং কোন জায়গাতে ইভিনিং স্টার ভ্যালিড অ্যান্ড কোন জায়গাতে ইভিনিং স্টার ইনভ্যালিড। সমস্ত দিকগুলো আজকে দেখাবো। আর এইটা নিয়ে পরবর্তীতে আর কোনো ভিডিও দেওয়া লাগবে না, আমি আশা করি এমনভাবে বুঝাই দিব পানির মতো। ওকে, তাহলে আমরা চলুন শুরু করি মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টারের ক্লাসটা। বরাবরের মতো আমি প্রথমে আবারও রেখেছি দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের স্ট্রাকচার। আমি প্রথমত স্ট্রাকচারটা বুঝাই দিতে চাই মর্নিং স্টার অ্যান্ড ইভিনিং স্টারের। তা আমরা মর্নিং স্টারের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এই জায়গায়। আমি একটু কালারটা পরিবর্তন করে নিই। আচ্ছা, মর্নিং স্টারের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এই জায়গায়, অ্যান্ড ইভিনিং স্টারের প্যাটার্ন এই জায়গায়। ওকে, তাহলে আমরা দুইটা প্যাটার্ন শিখব, কোন প্যাটার্নে কি কাজ করে। আমরা মর্নিং স্টার প্যাটার্ন থেকে আমরা ডাউন ট্রেন্ডকে আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে, আর ইভিনিং প্যাটার্ন কি করবে, ওই আপ ট্রেন্ডকে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবে। সো আমরা নাম দেখে অবজার্ভ করতে পারছি আসলে কোনটার কি কাজ। মর্নিং স্টার মানে সকাল সবেমাত্র শুরু হইলো। সকাল শুরু হইলে যেমন আমাদের শরীরে অনেক এনার্জি থাকে এবং আমরা অনেক কাজ করতে পারি এবং অনেক শক্তিশালীভাবে উপরে উঠতে পারি, এটাই হচ্ছে মর্নিং স্টার। ইভিনিং স্টার কি? ইভিনিং স্টার হচ্ছে আমাদের দিন শেষে শরীরের এনার্জি শেষ হয়ে যায়, আমরা দিন শেষে কি করি, বেরিয়ে শুয়ে যাই এবং হেলায়া পড়ি। সো এটাও কি করতেছে, মার্কেটকে নিচের দিকে পুশ করতেছে। তাহলে আমি এটা হয়তো বুঝাই দিতে পারছি। আর এই এই প্যাটার্নের মেন যে সাইকোলজিটা, সেটা হচ্ছে আপনি দেখবেন বেয়ারিশ অ্যান্ড বুলিশ দুইটি ক্যান্ডেল দুই পাশে তৈরি করবে, তার মাঝের শেষ প্রান্তে দেখবেন, আমি একটু ড্র করি, ঠিক এই দুইটি ক্যান্ডেলের শেষে দেখবেন এইরকম একটা পজিশন নিয়ে ক্যান্ডেলটা তৈরি করবে। হইতে পারে এই উইকগুলো এই ক্যান্ডেলের একদম নিচে, ঠিক আছে। আর এটারই সেম অপোজিট ইভিনিং স্টার, সেম সাইকোলজি, সেম সব কিছুই। এটা কি করবে, এটা জাস্ট ডাউনে পুশ করবে, ঠিক আছে। তাহলে আমরা এইটার স্ট্রাকচারগুলো বুঝে ফেলছি। এখন আমি চার্টে নিয়ে যাব আপনাদেরকে। চার্টে নিয়ে গেলে আপনাদের ভিতরে যত জয়ঝামেলা সব ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তাহলে চলুন দেখি নেক্সট স্লাইডে কি আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট চার্ট আছে, এটা আমি আপনাদেরকে একটু ছোট্ট করে বুঝাই দিই। এইখানে স্ট্রাকচারটা তৈরি করছে। দেখুন, সবসময় যে পারফেক্ট স্ট্রাকচার পাবেন এমন কিছু না। আপনাকে হয়তো একটা অথবা দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে ডিসাইড করে ফেলতে হবে যে মার্কেট এখন রিভার্স করবে, ঠিক আছে। তাহলে আমি এখানে দুইটা ক্যান্ডেলের দেখতে পাচ্ছি, কনফার্মেশন দেখতে পাচ্ছি। এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে ইভিনিং স্টার, আর দুই নাম্বার কি, ইনভার্টেড হ্যামার। ইনভার্টেড হ্যামার কি করে, ডাউনে নিয়ে আসে না। ইভিনিং স্টার কি করে, ডাউনে নিয়ে আসে না। তাহলে আমাদের দুইটা কনফার্মেশন, তাও আবার রেজিস্ট্যান্সের ওপরে, মানে এটা 100% কি ভ্যালিড। তাহলে আমি কি এখান থেকে এন্ট্রি নিতে পারি না? এখানে এন্ট্রি নিতে পারি না? অবশ্যই এন্ট্রি নিতে পারি, আর এখান থেকে আমি শিওর প্রফিট করবো ইনশাল্লাহ। তাহলে বুঝা গেছেন যে ইভিনিং স্টার কেমনে কাজ করে। এখন আমি আরেকটা স্লাইড দেখাইতে চাই। এটা হচ্ছে মর্নিং স্টার। সকাল শুরু হইল, মর্নিং স্টারের ইয়াটা দেখুন, স্ট্রাকচারটা দেখুন। আমি এর আগে বুঝিয়েছি আপনাকে। ঠিক সাপোর্টে আইসা যখন দুইটা ক্যান্ডেল দুই পাশে তৈরি হওয়ার মিডিলে একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি করবে, সরি, আমি আবারও ড্র করে দিই। এই যে মিডিলে একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি করবে, তারপরে আপনি বুঝবেন যে না, এখন কি করতে চলেছে, মার্কেটকে রিভার্স করে দিবে, মার্কেটকে এদিক থেকে দিয়ে ঘুরাই দিবে। এখন আপনাকে ভ্যালিড আর ইনভ্যালিড আমি একটু চিনায় দিই। হ্যাঁ,
দেখুন একই জিনিস এখানেও তৈরি করছে, আবার এখানেও তৈরি করছে, তাহলে এটা ভ্যালিড, এটা ইনভ্যালিড, বাট হোয়াই? মনে প্রশ্ন জাগে না? এর আগে আপনাকে বুঝাইলাম না ভাই, এই যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এগুলো শুধু সাপোর্ট রেজিস্ট্যান্সেই কাজ করে। এই মালটা ঠিক যদি এই জায়গাতে আইসা হইতো, তাহলে ঠিক এটার ভ্যালু ছিল। এইটা মাঝখানে হয়েছে, এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো ভ্যালু নাই। আবার যদি আপনি দেখতেন যে না, এই জায়গাতে অনেকবার মার্কেটটা করছে, ড্রপ দিছে, এই জায়গা থেকে এই দিকে অনেকবার মার্কেটটা করছে, এমনে ড্রপ দিছে, এমনে ড্রপ দিছে, তাইলে আপনি বুঝবেন এইখানে হয়তো হয়তো এই মালটা ভ্যালিড হইতেও পারে, কিন্তু এখানে স্ট্রাকচারটা কি করেনি, গঠন করেনি। ওকে, তাইলে বুঝতে পারছেন? ছোট্ট একটা উদাহরণ দেব। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি ভাই আমার খুব পিপাসা পাইছে, আমার এক গ্লাস পানি নিয়ে এসে দেন। পানি আপনার ওইখানে 5 জায়গাতে 5 রকমের থাকবে। এক টিউবওয়েলে পাবেন, এক ট্যাঙ্কিতে পাবেন, এক পুকুরে পাবেন, এক নদীতে পাবেন, এবং একটা ফিল্টারেও পানি পাবেন। তাহলে আপনি কোন জায়গা থেকে নিয়ে আসবেন ভাই? আপনি তো ওই পুকুরের পচা পানি নিয়ে আসবেন না, আমি খাবো। আপনি তো অবশ্যই ফিল্টারের পানি নিয়ে আসবেন। তাইলে বুঝতে হবে যে একই জিনিস সব জায়গাতে পাওয়া যায়, কিন্তু সব জায়গারগুলো কি না, ভ্যালিড না, সব জায়গারগুলো গ্রহণযোগ্য না। মাথায় রাখুন, ওকে? আচ্ছা, আমরা এখন চার্টে চলে যাব। আচ্ছা, বিটিসির একটা চার্টে আছি আমি আমি দেখতে চাই কি স্টার, ইভিনিং স্টার অর মর্নিং স্টার। উরে উরে ঘুরে ঘুরে, এগুলো অনেক দেখতে পাওয়া যায়। ইভিনিং স্টার অ্যান্ড মর্নিং স্টার চার্টে অনেক অনেক দেখা যায়, অনেক অনেক দেখা যায় ভাই। এইখানে একটা দেখতে পারেন, ঠিক আছে? এটা কিন্তু কাজ করছে। আমি পারফেক্ট স্ট্রাকচার দেখাতে চাই। আচ্ছা, এইখানে একটা দেখুন, ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে। দুই পাশে রেড গ্রিন অ্যান্ড মিডিলে একটা কি দিছে, রেড ক্যান্ডেল দিছে। এটা ইভিনিং স্টার মার্কেটকে সুন্দর একটা মুভ দিয়েছে, ঠিক আছে? এটা পারফেক্টলি কাজ করেছে। এবং এখানে আরেকটা কনফার্মেশন আমাকে দিয়েছে, সেটা হচ্ছে এখানে একটা সেলের কনফার্মেশন আমাকে দিয়েছে যে আপনি এখন সেল করতে পারেন। এই যে এই লাইনটা আর এই যে আমাকে ইন্ডিকেটগুলো দিচ্ছে, এগুলো আমি এই ওয়েবসাইটে পাইন কোড দিয়ে তৈরি করছি। এটা আপনাদেরকে একদিন দেখাই দেবনি, এখান থেকে আপনি ওভার কনফিডেন্স পাইতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি দেখলেন এখানে একটা ভ্যালিড কি তৈরি করছে, ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। এখানে একটা ভ্যালিড ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। আমরা নেক্সটে আরও দেখতে চাই, আরও কিছু উদাহরণ দেখায় আমি ভিডিওটা ক্লোজ করে নিতে চাই। যে এখানে একটা সুন্দর শুটিং স্টার ক্যান্ডেল দিয়ে মালটারে নিচে দিছে, ঠিক আছে? এই যে এখানে একটা দেখুন, এই জায়গাতে একটা মর্নিং স্টারের মতো তৈরি করছে, পুরা মার্কেটকে আপে নিছে। ওকে, এখানেও একটা দেখা যায় মর্নিং স্টার তৈরি করে আপে নিছে। আর আপনাকে বলছিলাম যে এগুলো সাপোর্ট থেকে কাজ করে। এখানে একটা সুন্দর সাপোর্ট দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সাপোর্টের মধ্যে তৈরি করছে। তাহলে এটা আমি শিওর ভ্যালিড হিসাবে নিতে পারি। এইখানে একটা যদি রেজিস্ট্যান্স ধরেন, যদিও এটা অল্প একটা মুভ, এটা আমি জাস্ট বুঝান স্বার্থে দেখাচ্ছি, এগুলো বড় বড় মুভের নিচে দেখতে পাওয়া যায়। ওকে, আপনাকে যদি আমি এইটা দেখাই, এই জায়গায় এই জায়গায় এখানে একটা মর্নিং স্টার দিছে। মর্নিং স্টার দেওয়ার পরে মার্কেটটা এই থেকে এই অবধি আপে নিছে। কোন অবধি? এই থেকে এই অবধি এতটুকু আপ নিছে। তাহলে আপনি একটা ভালো মুভ ধরতে পারছেন না? আপনি যদি এই জায়গাতে এন্ট্রি নেন আর এই জায়গাতে যদি স্টপ লস দেন, দেখেন মার্কেট এই অবধি আসছে, তাহলে আমি এখানে এই জায়গাতে স্টপ লস নিলাম, তাহলে আপনি মার্কেটের এই জায়গাটুকু ক্যাপচার করতে পারছেন না। এখানে যদি আমি আপনাকে একটা এন্ট্রি পজিশন দেখাই, তাহলে কত আসতে পারে। আমি যদি লং পজিশন নেই, এখানে আমি এন্ট্রি নিলাম, এখানে আমি স্টপ লস নিলাম, এই জায়গাতে আমি কি করলাম,
ক্লোজ নিলাম, অত বড় না, এখানে নিলাম। রিস্ক টু রিওয়ার্ড রেশো দেখেন 1:7.5 না? তাহলে এত ভালো একটা উইনিং রেশিও। আপনার তো সারাদিনে 10টা ট্রেডের দরকার না, একটা ট্রেড হইলে এনাফ। আপনি সারাদিনে 5টা ট্রেড লস করছেন, একটা ট্রেড উইন করছেন, সারাদিনেরটা লস রিকভারি হয়ে প্রফিটও হয়ে যাবে ইনশাল্লাহ। এক ট্রেডে যথেষ্ট। হ্যাঁ, কিছু কথা আছে না, এক ফাইলে যথেষ্ট, সেম। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝতে হবে। এই জায়গাতে একটা তৈরি করছে, কি তৈরি করছে? ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে। কত বড় মুভ দিয়েছে দেখেছেন? কত বড় মুভ দিয়েছে। তাহলে আপনি এই জায়গাতে যদি ট্রেড নেন, আর স্টপ লসটা কই লাগাবেন? এইখানে লাগালেন, এইখানে ট্রেডটা এন্ট্রি নিলেন, কত বড় একটা মুভ পেয়েছেন দেখেছেন? চিন্তা করতে পেরেছেন? এটাও 1:7 পার হয়ে যাবে। তাহলে সারাদিনে ট্রেড করার দরকার আছে? একটা ট্রেডেই যথেষ্ট। এইখানে একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখুন, এই জায়গাতে পারফেক্টলি তৈরি করছে এবং সুন্দর একটা মুভ দিয়েছে। পাইছেন? সুন্দর একটা মুভ দিয়েছে। তাহলে এগুলো কাজ করে, সাপোর্টে কাজ করে। এই যে এটা সাপোর্টে কাজ করে, করছে। তাহলে এইখানে যদি আপনি এন্ট্রি ধরেন, এইখানে যদি স্টপ লস নেন, তাহলে এই জায়গা অবধি একটা মুভ পেয়ে গেছেন। কত পাইবেন? 1:3। এটাই তো এনাফ, আর কত লাগে? হ্যাঁ, তাহলে আপনারা বুঝে গেছেন যে ইভিনিং স্টার, মর্নিং স্টার কেমনে কাজ করে। আশা করি এই ভিডিও দেখার পরে আপনার আর এই সব নিয়ে কোনো প্রশ্ন ভিতরে থাকবে না। আমি জানি কয়েকদিন পর আবার এগুলো ভুলে যাবেন, কিন্তু এগুলো ভুললে চলবে না, এগুলো মনে রাখতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, চার্ট অ্যানালাইসিস করতে হবে। এইখান থেকে যেহেতু আপনি একটা কেরিয়ারের আশা করতেছেন, সো এই জিনিসটাকে এত হেলাফেলা করেন না, একটু ঠান্ডা মাথায় ভালোভাবে বিশ্লেষণ করে কাজগুলো করেন, ঠিক আছে? তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে আবার কোনো একটা নেক্সট ভিডিওতে। ওকে।